বাংলাদেশ একসময়ের কৃষি নির্ভর একটি দেশ, কিন্তু মাত্র 4 দশকের ব্যবধানে যেই খাতটি দেশের অর্থনীতিকে পুরোপুরি বদলে দেয় তা হলো ফ্যাশন বা রেডিমেড গার্মেন্টস শিল্প। বাংলাদেশ আজ বিশ্বের অন্যতম বৃহৎ পোশাক উৎপাদনকারী দেশগুলোর ভেতরে একটা, কিন্তু এই শুরুটা ছিল খুবই ছোট। 1978 সালে মাত্র 30 জন কর্মী নিয়ে ঢাকার গাজীপুরে রিয়াজ গার্মেন্টস গড়ে ওঠে। আর এভাবেই তৈরি হয় একটি দেশের অর্থনৈতিক রদবদলের মাইলফলক। প্রথম দিকে বিদেশি উদ্যোক্তা এবং ট্রেনিং থেকে শেখা দক্ষ কর্মীদের হাত ধরে এই খাতটি ধীরে ধীরে বাড়তে থাকে। 80-র দশকে কম খরচ, অ্যাপারেল, কোটা সুবিধা এবং বিদেশি বাজারে বাংলাদেশি পণ্যের চাহিদা সব মিলিয়ে বাংলাদেশের পোশাক শিল্পকে দ্রুত গতিতে এগিয়ে দিতে থাকে। 1990 সালে দেশ জুড়ে শিল্প কারখানা গড়ে ওঠে এবং গ্রামের নারীরা শহরে এসে কাজ করতে শুরু করে, যা একটি দেশের সামাজিক এবং অর্থনৈতিক অবস্থাকে পুরোপুরি বদলে দেয়। 2005 সালে কোটা সিস্টেম বন্ধ হয়ে গেলে অনেকেই মনে করেছিলেন যে বাংলাদেশের গার্মেন্টস শিল্প ঝুঁকিতে পড়বে, কিন্তু ব্যাপারটা হয় ঠিক তার উল্টো। বাংলাদেশ প্রমাণ করে দেয় যে পরিশ্রম, দক্ষতা আর মান বজায় রাখলে বিশ্ববাজারে টিকে থাকা সম্ভব। 2025 সালে এসে বাংলাদেশের পোশাক রপ্তানি দাঁড়িয়েছে $40 বিলিয়ন। আজ গার্মেন্টস শ্রমিকের সংখ্যা প্রায় 40 থেকে 45 লাখ, যার 80% নারী, এবং এটি বাংলাদেশের ইতিহাসে সামাজিক পরিবর্তনের সবচেয়ে বড় উদাহরণ। বাংলাদেশের মোট রপ্তানি আয়ের 80%-এর বেশি আসে গার্মেন্টস খাত থেকে, যা একটি দেশের বৈদেশিক রিজার্ভকে স্থিতিশীল রাখে এবং অর্থনীতিকে শক্তিশালী করে তোলে। গ্রাম থেকে উঠে আসা হাজার হাজার নারী আজ এখানে চাকরি করেন, যা দারিদ্রতা কমাতে বিশেষ ভূমিকা পালন করে এবং অসংখ্য পরিবারের প্রধান চালিকা শক্তি হিসেবে কাজ করছে। গার্মেন্টস শিল্পের চাহিদা পূরণে তৈরি হয়েছে নতুন রাস্তা, বন্দর এবং লজিস্টিক সুবিধা, যা সামগ্রিক শিল্পায়নকে করেছে ত্বরান্বিত। আজ দেশের নামিদামি ব্র্যান্ডগুলো এবং সেলিব্রিটিরা আমাদের দেশের পোশাককে গর্বের সাথে ব্যবহার করে, যা আন্তর্জাতিক বাজারে আমাদের সুনাম বৃদ্ধি করেছে। মাত্র 4 দশকে ছোট একটি উদ্যোগ আজ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশগুলোর ভিতরে একটি। গার্মেন্টস শিল্প শুধু অর্থনীতি নয়, বরং দারিদ্রতা দূরীকরণ, নারীর ক্ষমতায়ন এবং বাংলাদেশের বৈশ্বিক পরিচয় গড়ে তুলতে অসাধারণ ভূমিকা পালন করেছে। এটাই বাংলাদেশের উন্নয়ন যাত্রার সবচেয়ে বড় অধ্যায়, যা আমরা গর্ব করে বলি, মেড ইন বাংলাদেশ, মেড উইথ প্রাইড।